তো সব থেকে যদি কম খরচে আপনারা বলেন যে পুরীতে ঘুরতে যাব, তাহলে অতি অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তার কারণ আজকে আমি যেভাবে এসেছি বা যেভাবে এই জায়গায় পৌঁছেছি, কোনো রকম মানে কোনো পার্টনার ছাড়া আমি একা সিঙ্গেল পার্সন এসে এখানে এনজয় নিচ্ছি, ঠিক আছে। তো সেই অর্থে আমি বলবো যে সব থেকে কম খরচে আমি এসেছি। তো সব কিছু জানতে হলে অতি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। পুরীর সমুদ্র এটা শুধুমাত্র একটা ঢেউ খেলানো জায়গা নয় বা কোনো রকম সমুদ্র সৈকত নয়, এখানে আছে অনেক মানুষের আবেগপ্রবণ ভালোবাসা, যেখানে একসাথে পাবেন আধ্যাত্মিক শান্তি আর সমুদ্রের অপার সৌন্দর্য। চলুন শুরু করি আজকের পুরী ভ্রমণের নতুন এক কাহিনী। আমাদের জার্নিটা শুরু হলো ভুবনেশ্বর থেকে। ভুবনেশ্বর থেকে আপনি যদি বাসে করে পুরী যান, তাহলে এসি বাসে পার হেড 100 টাকা করে পড়বে। ঘন্টা 3 মধ্যেই আপনি পৌঁছে যাবেন পুরীর সমুদ্র সৈকতে। আর যদি আপনি ট্রেনে যান, তাহলে আপনার ট্রেনের টাকা পড়বে 30 থেকে 40 টাকা, এর থেকে বেশি নয়। টাইমটা দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, প্রায় 2টো থেকে 3টের মাঝামাঝি। টাইমটা এতটা দেখা হয়নি, কিন্তু যতক্ষণে আমি পুরী পৌঁছেছিলাম ততক্ষণে প্রায় 3টের কাছাকাছি। তো সেই টাইমে পৌঁছে আমি সেখানে একটু লাঞ্চ করে নিলাম। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরী রেল স্টেশনে। তো বন্ধুরা, এইমাত্র স্টেশন থেকে বেরোলাম, আর এখন বাজে 2:30। এখন আমার প্রচুর খিদে পেয়েছে, ঠিক আছে। এখন আগে খাবার দাবার খেতে হবে, আর বিচ সাইডে প্রচুর দাম হবে, এটা আমার জানা আছে ভালোভাবে। তো যেহেতু কম খরচের মধ্যে আমি ব্লগগুলো করছি এখন প্রথম আমাকে কিন্তু খাওয়া দাওয়াটা এই আশপাশে কোথাও হোটেল দেখে করে নিতে হবে, তারপরে আমরা বিচে যাব, ঠিক আছে। তো বন্ধুরা, একটা হোটেলে ঢুকে বসেছি। এবারে বিরিয়ানি খাবো ভেবেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে এখন আমি ভেবে দেখছি বিরিয়ানি খাওয়া যাবে না, আর এখন সবজি ভাতেই খাওয়া যাবে। দরকার হলে বেঙ্গলে গিয়ে বিরিয়ানি খাওয়া যাবে, সেটা ঠিক আছে, কিন্তু এইখানে যদি পেট গড়বড় হয়ে যায় অনেক সমস্যা দেখা দেবে, তাই না। তো বন্ধুরা, এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সবজির থালি 80 টাকা, তাহলে ওইটা কিন্তু ঠিক আছে, তার কারণ 80 টাকাতে ঠিকঠাকই পাওয়া গেছে। ডাল আছে, সবজি আছে, ভাজা আছে, স্যালাড আছে, আর চাটনি আছে, ঠিক আছে, ভাত আছে। আমরা হোটেলে ঢুকেই জিজ্ঞাসা করিনি যে হোটেলে খাবারের রেট কিরকম, তার কারণ আমি যেহেতু কম বাজেটে ভ্লগ করছি, সেই জন্য আমাদেরকে বাজেটটা অবশ্যই মাথায় রাখতে হবে। জিজ্ঞাসা করলাম যে সবজির থালি 80 টাকা প্লেট, মাছ ভাত 120 টাকা, এরপরেও রয়েছে বিরিয়ানি, চিকেন, মটন, সব রকমের বিরিয়ানি আইটেম রয়েছে, কিন্তু আমি কোনো রকম বিরিয়ানি আইটেম ছাড়াই সবজি ভাত খেয়ে নিলাম। বন্ধুরা, খাওয়া দাওয়া করে এখন আমরা রওনা হয়েছি বিচ যাওয়ার উদ্দেশ্যে। আর আমি র্যাপিডই করিনি, কারণ হচ্ছে সব থেকে কম খরচে আমি মানে ব্লগটা কমপ্লিট করতে যাচ্ছি, সেই জন্য কিন্তু আমি র্যাপিডো কিছু করিনি, ঠিক আছে। দেখাচ্ছিল ওই 20-30 টাকা মতো। আমি ভাবলাম না, এমনিতে এসেছি, হেঁটে হেঁটে যাবো, ঠিক আছে। আর ট্রেন স্টেশন থেকে খুব একটা দূরত্ব নয় আমাদের বিচ। তো ট্রেন স্টেশন থেকে যেহেতু আমাদের দূরত্ব খুব একটা নয়, 1 কিলোমিটার সামথিং আছে, বা 1 কিলোমিটার হয়তো বা নয়। আমি ভাবলাম যে খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাটাও ভালো। তো বন্ধুরা, ফাইনালি এখন আমরা চলে এসেছি একেবারে বিচেতে, ঠিক আছে। বিচে কী আছে সব কিছু দেখবো। এখন এতটা লোকজন নেই, তার কারণ এখন টাইমটা একেবারে ওভার হয়ে গেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে শীতকালে এখানে বেশি লোক হয় আমার যতটুকু মনে হয়। তো তাও কী আছে না আছে সব কিছু আপনার সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। শুরুতে বিচে ঢুকে বিচ একেবারে ফাঁকা ফাঁকা মনে হলেও চারিদিকে কিন্তু সবুজে ভরা গাছপালা লাগিয়ে অনেকটা সুন্দর প্রভাব ফেলেছে। তারপরেই কিছুটা এগিয়েই দেখি চারিদিকে দোকানপাট বন্ধ, কিন্তু দোকানপাট বন্ধ হলে কি হবে, বিচের কাছে অনেক লোকেই এখনো পর্যন্ত সমুদ্রের মাঝে স্নান করে আনন্দ নিচ্ছে, সেটা এত দূর থেকে খেয়াল হচ্ছিল না আমার। এখানে লোক আছে, এই যে কিছু লোক দোকানে কেনাকাটা করছে, কিন্তু বিচের দিকে দেখা যাচ্ছে যে অনেকেই লোক আছে, যেটা কিন্তু আপনাদেরকে দেখাবো আমি এখন। আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতেই পারে যে পুরীর বিচের মধ্যে এত ভিড়ভাড়টা কম কেন। সত্যি কথা বলতে আমি একটা অন্য বিচে চলে গেছিলাম, যেটা আমার আদৌ খেয়াল ছিল না। পুরীর মধ্যে অনেক রকম বিচ রয়েছে, যার মধ্যে থেকে কোথাও ভিড়ভাড়টা অনেক হয়, কোথাও কম হয়, কোথাও নিরিবিলি শান্ত জায়গা হয়। তবে সত্যি কথা বলতে আমি এখন যে জায়গাতে আছি, এই জায়গাটাতে এখন বিকেলবেলার জন্য পারফেক্ট একটা জায়গা। সন্ধ্যেবেলাতে যেখানে ভিড়ভাড়টা হয় সেখানে আপনাদেরকে দেখাবো, কিন্তু এই জায়গাটাতে এই মুহূর্তে হালকা হালকা হাওয়া, আর এরই মাঝে সবাই স্নান করে আনন্দ নিচ্ছে। একটা দুটো ঘোড়া দেখা যাচ্ছে, আর চারিদিকে উটের পাহাড়।
বন্ধুরা দেখুন একেবারে সমুদ্রের কাছাকাছি আছি, আর আমি কিন্তু স্নান করবো না, কারণ কি বলুন তো, এমনিতে 3টা বাজে, আর তার উপরে আমি স্নান করার কোনো রকম কিছু আমি মানে সিদ্ধান্ত নিয়ে আসিনি, ঠিক আছে। সব কিছু ব্যাগে আছে, কিন্তু ব্যাগ রাখবে কে, ঠিক আছে, আমার সাথে তো কেউ নেই, এই জন্য কিন্তু স্নানটা আমার হবে না। অনেকে স্নান করছে, মজা নিচ্ছে, দেখুন কীরকমভাবে সবাই ঢুকে আছে জলের মধ্যে, তো আমার পক্ষে কিন্তু সেটা সম্ভব হবে না, তাই না। অনেকে আছে এইখান থেকে, মানে প্রচুর লোক আছে এখনো পর্যন্ত, 3টে বাজতে যায়, এখনো পর্যন্ত সমুদ্রে মানে লোকের কোনো কমতি নেই, ঠিক আছে। দেখুন চারিদিকে সবাই কিন্তু এসেছে, সবাই স্নান টান করছে, শুধুমাত্র আমি যা মনে হচ্ছে যে আমিই জলে নামিনি, বাকি সবাই জলে নেমে গেছে। দেখুন বেশিরভাগ লোকই কিন্তু জলে নেমেছে, আর অনেকে হয়তো জলে খেলাধুলো করছে। সব সময় এটা মনে করবেন যে একা আসবেন না, ঠিক আছে, একা আসলে কিন্তু ফেঁসে যেতে হবে। সবার এই আনন্দের মাঝখানে আমার একটাই অনুভূতি হলো যে একা আসা কখনোই ঠিক হবে না। তার কারণ আপনার সঙ্গে যদি কোনো বন্ধু না আসে, তাহলে কিন্তু আপনি একটা রিলসও বানাতে পারবেন না, বা একটা ভালোভাবে ছবিও তুলতে পারবেন না। হয় বন্ধুরা এই সকল জায়গায় আসবো আর ফটো নেবো না, এটা কি করে হয়? দেখুন পেছনের অবস্থাটা দেখুন, সকলে কিন্তু ফটো নিচ্ছে, মজা করছে, ঠিক আছে, একমাত্র আমি পড়ে আছি একা একা। তো বন্ধুরা এখানে ঘোড়াও আছে, আর বিভিন্ন রকমের ফটোশ্যুটও চলছে, তো এইখানে জিজ্ঞাসা করতে হবে ঘোড়া চাপতে গেলে কত কি নেয়। বন্ধুরা আমি প্রথমে ভেবেছিলাম যে ঘোড়া আছে এখানে, ঠিক আছে, কিন্তু ঘোড়া নয় গাইস, ঠিক আছে, এগুলো হচ্ছে উট। আমি সব কিছু যেন গুলিয়ে ফেলছি, এই হচ্ছে ব্যাপার। একটু জিজ্ঞাসা কিतना रुपये भाई? 100 रुपया एक आदमी को चढ़ने के लिए 100 रुपया लगेगा। 2 आदमी तो 2 आदमी का 200। अरे भाई थोड़ा महंगा पर हम जो आया ना अकेला आया, जब डुएल आएंगे मजा नहीं अकेला बैठो ना, अरे वीडियो कर रहे हो, जब डुएल आएंगे मजा मस्ती करेंगे उस टाइम आएंगे, अचानक डिसीजन है, ठीक है। अभी बैठो अभी अभी बैठने के लिए बोल रहा है। বন্ধুরা এ বলছে যে এক্ষুনি বসো, ফটো নাও, ভিডিও করো। সত্যি কথা বলতে ফটো নেওয়া ভিডিও করা তো নয়, আমি কিন্তু আপনাদেরকে বলেছি কম খরচের মধ্যে, ঠিক আছে, ভিডিও করছি, ঠিক আছে, কিন্তু কম খরচের মধ্যে এখানে যতটুকু করা যায় সেটা করছি, ঠিক আছে। এদিকে দেখুন উট রয়েছে, আমার উটের এই পাশে দেখুন এই যে ঘোড়া এতক্ষণ খুঁজছিলাম, কিন্তু কালো ঘোড়া এতটা ভালো লাগে না, তাও ছবি তোলার জন্য ঠিকই আছে, কিন্তু সাদা ঘোড়া হলে আর একটু বেটার লাগতো। বন্ধুরা দেখুন উটের মধ্যে 4 জন চেপে গেছে, 4 জনের মনে হয় 400 টাকা, ঠিক আছে, কম করে। সমুদ্র পাড়ে ঘোরার সময় দেখি কেউ যেন কিছু পোড়াচ্ছে, তার একটু এগিয়েই দেখি যে একটা ভাই যেন কিছু একটা বিক্রি করছে। আমি এখানে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে সব জায়গার এনজয় নিতে নিতে দেখলাম যে একজন কিছু একটা জালে করে নিয়ে ঘুরছে, তো ওটা মনে হচ্ছে যে শঙ্খ টঙ্খ কিছু একটা হবে, জল থেকে অরিজিনালি পাওয়া না কি ব্যাপার, একটু গিয়ে আমি জিজ্ঞাসা করবো, ঠিক আছে। দেখে তো মনে হচ্ছে যেন রিয়েল জলের থেকে উঠে এসেছে, তো সে क्या है भाई? शंख है। शंख है। शंख ये रियल जल से आया। जल से आया। सच में? एक कितना रुपए का बेच रहे हैं? एक 30 रुपए का, एक 20 रुपए का। दिखाओ जरा। 30 रुपया थोड़ा ज्यादा हो रहे हैं ना? हैं? ज्यादा नहीं है भैया, ज्यादा हो रहा है भाई, थोड़ा कम करो, मैं भी लूंगा ना। 20 करके। हाँ 20 करके। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন যে এই মানে সত্যি কথা বলতে এদের কাছ থেকে দূরে আসছি, তার কারণ আমি শু পরে আছি, আর শু পরে এখানে নামাটা আমার ঠিক হয়নি। যাই হোক উনি বলছেন যে ঠিক আছে 20 টাকা করে দিয়ে দেবো, তো আপনারা যদি কেউ নিতে চান এদের কাছে একটু সামান্য দরাদরি করে নেবেন, তাহলে এনারা কিন্তু একটু সামান্য দামটা কমিয়ে দেবে, ঠিক আছে। তো এই জিনিসটা আমার অনেকটা পছন্দ হলো, সেই জন্য আমি একটু নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা 50 টাকা দিয়েছিলাম, ঠিক আছে, দুটো নিয়েছিলাম, মানে 20 টাকা করে, তো যেহেতু খুচরো ছিল না 10 টাকায় আমাকে আরেকখানা দিয়ে দিল, ঠিক আছে, নিয়ে নিলাম আর কি। এবারে এইটা হচ্ছে একটা আমি এক্সট্রা খরচা করে ফেললাম, আর এছাড়া বাকি সব কিছু একদম কম খরচের মধ্যেই থাকবে, ঠিক আছে। বন্ধুরা একটা পরিবার মাটির মধ্যে কি বানাচ্ছে আপনাদেরকে দেখায়, দাঁড়ান, ঠিক আছে, তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আরে বাবা জগ না কি আছে, একটা প্লাস্টিকের মধ্যে কিছু বানাচ্ছে, ঠিক আছে, তাহলে পালিয়ে গেল। এখানে দেখুন বাচ্চাগুলো কি সুন্দর খেলাধুলো করছে, দেখুন।
সমুদ্রে তো সমুদ্রই হয়, সমুদ্রের কোনো তুলনা হয় না। এই জন্য তো সবাই ছুটি কাটাতে বলুন বা হানিমুনে সব রকমই চয়েস কিন্তু সমুদ্র। আর এই সমুদ্রে মাঝেই ছুটি কাটাতে গিয়ে অনেকে অনেক রকম কিছু স্মৃতি রেখে যায়। এই রকমই কিছু আমার চোখের সামনে নজর পড়লো, যেখানে লেখা আছে বাবা অ্যান্ড মা অ্যান্ড মম অ্যান্ড ড্যাড। সমুদ্রের ধারের বালিতে শুধু যে মম অ্যান্ড ড্যাড লেখা থাকবে আর প্রেমিক প্রেমিকার নাম লেখা থাকবে না, এটা তো কখনোই হতেই পারে না। আর এত সব কিছুর মাঝখানেও যদি আপনার বোরিং ফিল হয়, তাহলে এই যে কাকুটার কাছ থেকে আপনারা কিন্তু সোন পাপড়ি কিনে খেতে পারেন। বন্ধুরা আনন্দের প্রতিচ্ছবি দেখুন, এখানেই বাচ্চারা উল্টে আছে কিন্তু এখানে আমরা আনন্দ করি। এই যে দেখুন ধাক্কা মেরে দিয়েছিল। हो गया है तुझको तो प्यार सजना, लाख कर ले तू इनकार सजना। I am coming. হঠাৎ করে চোখ পড়লো সমুদ্রের পাড়ে একটা খরগোশ যেন খেলা করছে। আর এত সুন্দর প্রাণী জলের ধারে একটু তো আদর করতে ইচ্ছে হবেই হবে। थोड़ा दिखाओ ना, ये क्या है? खरगोश है। खरगोश है? हाँ नहीं, ऐसे बड़ा वाला रेड होता है ना, ऐसा वाला हाँ सही কাটেগা নেই না? नहीं कटेगा। গাইস, এরা হচ্ছে বন্ধুগুলো নিয়ে এসেছিল একটা খরগোশ এখানে ফটোশ্যুট করার জন্য, ঠিক আছে? শান্ত আছে কিন্তু আমার কাছে একটু নড়াচড়া করছে, দেখতে অনেকটা ভালো লাগছে, ঠিক আছে? তো একটু আদর দিতে ইচ্ছে করলো, দাদাদের কাছ থেকে একটু চেয়ে নিলাম, ঠিক আছে? এই যে দাদা, এই যে দাদা, ঠিক আছে? নিন নিন নিন, লে লিজিয়ে, টাটা। তারপর হঠাৎ করে চোখ পড়লো সমুদ্রের বালিয়াড়ির মাঝখানে কিছু যেন মনে হচ্ছে দেখা যাচ্ছে। তারপরে ভাবলাম হয়তো বা ঝিনুকের গোটাটা পাবো, কিন্তু ঝিনুকের হাফ খারাপ পেয়েছি। তো ওটাকে হাতে নিয়ে একটু সামান্য দেখলাম। বন্ধুরা, বড় বড় নদীগুলো কিভাবে সমুদ্রে মেশে সেটা কিন্তু আমরা দেখি না, ঠিক আছে? কিন্তু আজকে দেখলাম যে পুরীর মানে যে শহরটা আছে সেই শহরটা থেকে ছোট্ট একখানা নদী এসে এইটা দিয়ে এসে মিশেছে আমাদের সমুদ্রে, ঠিক? বন্ধুরা, এতক্ষণ আমি জলে নেমেছিলাম না, ঠিক আছে? কিন্তু এইখানে নদীর যে মোহনাটা আছে, জলটা যেখানে মিশছে ওইখানে পেরোতে গিয়ে আমাকে কিন্তু এটা খুলতেই হলো জুতোগুলো। ও ভাই, এটা আবার কি কি যেন লেখা আছে, CTRLZ, উল্টো দিক থেকে দেখা যাচ্ছে তো তাই ঠিকঠাক বোঝা যাচ্ছে। ওরে ভাই, এখানে আবার মাছ, কিসের মাছ এগুলো? আবার টিনের দিয়ে তৈরি আছে, দেখুন গাইস। আবার এখানে দেখুন বড় একটা কাঁকড়া রয়েছে গাইস। তো বন্ধুরা, এই দিকটা প্রায় সূর্যটা ডুবে ডুবে যাচ্ছে, ওই জন্য এই দিকটা এতটা ভালোভাবে দেখা যাচ্ছে না, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এইখানটা থেকে একটা বর্ডার দেওয়া আছে, এই বর্ডারটার এই পাশে যদি থাকেন তাহলে কিন্তু তাহলে টাকা দিতে হবে, আর এই পাশে যদি থাকেন তাহলে কিন্তু টাকা দিতে হবে না। আমি বর্ডারটা ক্রস করতে যাচ্ছিলাম, সেই সময় এই যে ম্যাডাম দেখতে পাচ্ছেন এইখানে আমার পেছনে আছে, উনি বলছে টাকা লাগবে 20 টাকা করে। তো কী জন্য? শুধুমাত্র বললো যে স্নান করার টয়লেট আছে বা মানে স্নান টান করতে পারবেন বা ওয়াশরুম ইউজ করতে পারবেন, এই সকল বলছিল। আমি বললাম যে ঠিক আছে, আর লাইফ বোট ফোট তাহলে কোনখানে পাওয়া যায়? বলছে এইখানে না, এটা এইখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। তো এখন তো আর 1 থেকে 1.5 কিলোমিটার যাওয়া সম্ভব হবে না। আমি যেহেতু এসেছিলাম আচানক টার্গেট নিয়ে, তো সেই জন্য এসে ভাবলাম যে সমুদ্রের ভিডিওটা করা হয়নি, সেটা করে নিয়ে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এখন মোটামুটি সেটা দেখালাম। আমি থাকবো রাত 10টা 40 পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত যা কিছু করছি সব কিছু দেখাবো, ঠিক আছে? দিনের বেলা যতটা সম্ভব পুরী সমুদ্র সৈকত ঘুরে নিলাম। এরপরে আপনাদের নেক্সট পর্বে আপনারা দেখতে পারবেন পুরী সি বিচের রাত্রেবেলার মার্কেট। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা লং হওয়ার কারণে এখানেই শেষ করব। আর হ্যাঁ, আজকে এই পর্যন্ত আমার খরচ হয়েছে ট্রেন ভাড়া 30 টাকা প্লাস খাওয়া দাওয়া 80 টাকা
প্লাস আমি 50 টাকার মধ্যে শঙ্খ নিয়েছি। আমি এখানে টোটাল খরচ করেছি 160 টাকা। আর যদি বেঙ্গল থেকে আসতে চান তাহলে এক্সট্রা 200 টাকা অ্যাড করে দিন। যেহেতু আমি বেঙ্গল থেকে এসেছিলাম ভুবনেশ্বরে, তারপরে এই দিকটা আমি আপনাদেরকে হিসাবটা দেখালাম, তাহলে এখানে আপনি 160 প্লাস 200, এখানে 360 টাকার মধ্যে খরচ আমার ধরতে পারেন। এরপরে রাত্রেবেলার খরচ থাকছে নেক্সট পর্বে। লোক বসে আছে আর বিচের সাইডেই কিন্তু মেলাটা বসেছে, দেখুন একেবারে বিচের সাইডেই।